ইতালিতে প্রথমবারের মতো দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক সুড়ঙ্গ কমোডাস প্যাসেজ। প্রায় ২০০০ বছর আগে নির্মিত এই সুড়ঙ্গপথ ব্যবহার করে রোমান সম্রাটরা সরাসরি কলোসিয়ামে প্রবেশ করতেন। এখানে বসেই উপভোগ করতেন কলোসিয়ামের মঞ্চে গ্ল্যাডিয়েটরদের লড়াই। জনসাধারণের দৃষ্টি এড়িয়ে চলাচলের জন্য গোপন এই সুড়ঙ্গ তৈরি করা হয়। রোমান ইতিহাসের কুখ্যাত সম্রাট কমোডাসের নামানুসারে এই সুড়ঙ্গের নাম করা হয় কমোডাস প্যাসেজ। সম্রাট কমোডাস হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন এই টানেলেই। প্রাচীন রোমান সাম্রাজ্যের এক ত্রাসের নাম কমোডাস, যিনি ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন ক্ষমতা, বিলাসিতা আর নির্মমতার জন্য। ১৭৭ খ্রিস্টাব্দে পিতা মার্কাস আরেলিয়াসের সহশাসক হিসেবে ক্ষমতায় আসেন, কিন্তু তিনি ছিলেন একজন আত্মমগ্ন, ভোগবিলাসী ও অত্যাচারী শাসক। ঐতিহাসিক কলোসিয়ামে বসে গ্ল্যাডিয়েটরদের রক্তক্ষয়ী লড়াই উপভোগ করতেন এই রোমান সম্রাট। জনতার চোখ এড়িয়ে কলোসিয়ামে যাওয়া আসার জন্য ব্যবহার করতেন এক বিশেষ সুড়ঙ্গ। তার নামানুসারে সুড়ঙ্গটির নাম রাখা হয় কমোডাস প্যাসেজ। ১৯ শতকের শেষের দিকে সুড়ঙ্গটির সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হয় এখানেই হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন সম্রাট কমোডাস। তবে গ্ল্যাডিয়েটর সিনেমাটি মুক্তি পাওয়ার পর বিখ্যাত হয়ে ওঠেন সম্রাট কমোডাস ও তার সুড়ঙ্গ। সম্প্রতি প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে সুড়ঙ্গটি। আবার জেগে উঠল সম্রাট কমোডাসের স্মৃতি। সেই আমলে জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে থাকলেও এখন থেকে প্রাচীন সম্রাটদের সেই নিদর্শন উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। প্রত্নতাত্ত্বিকরা জানান, প্রথমে পরিকল্পনায় না থাকলেও কলোসিয়াম উদ্বোধনের পর সম্রাটরা মাটির নিচেই এই করিডোরটি বানান, যাতে সাধারণ মানুষের সংস্পর্শে না গিয়েই ভেতরে প্রবেশ করতে পারেন। এটি ছিল একটি কঠিন কাজ। একসময় সুড়ঙ্গের দেয়াল ছিল ঝকঝকে মার্বেল পাথরে আচ্ছাদিত। পরবর্তীতে সেগুলো প্লাস্টার দিয়ে ঢেকে দেয়া হয়, যার উপর শিল্পীরা নানা দৃশ্য ফুটিয়ে তোলেন। গম্বুজের ছাদ ও দেয়ালে আঁকা হয় প্রাকৃতিক দৃশ্য এবং পৌরাণিক কাহিনীর নানা চিত্র। প্রবেশপথের খোদাই চিত্রে দেখা যায় গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ, ভালুকের সঙ্গে লড়াই এবং নানা রকম কসরত প্রদর্শনের দৃশ্য। কালের বিবর্তনে হারিয়ে গেছে কমোডাসের বেশিরভাগ অলঙ্করণ। আর্দ্রতা ও ক্ষয়ের কারণে অনেক চিত্রই আর বোঝা যায় না আজ। তবে 3D ভিডিওতে ভার্চুয়ালি সেই চিত্রগুলো আবারও জীবন্ত করে তোলা হচ্ছে দর্শনার্থীদের জন্য। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।